তো শেরে খোদা আলী মুর্তজা বলছেন জান্নাতীরা ওই জায়গায় পৌঁছানোর পরে একটা ঝর্ণাতে গোসল করবে, তাদের বাহ্যিক পবিত্রতা হয়ে যাবে, শরীর পোশাক আশাক পাক ও পবিত্রতা হয়ে যাবে। এবং আরো একটি ঝর্ণাতে গোসল করলে আল্লাহ তাআলা তার ভিতরের ময়লা সমস্ত কিছুকে পাক ও পবিত্র করে দেবে। ফাদখুলুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দলে দলে জান্নাতে পাঠাবে। জান্নাতের যে গেটম্যান আছে ওই গেটম্যানকে বলবে আমার জান্নাতীরা আসছে, তুমি তাদের জন্য জান্নাতের দরজা জান্নাতের দুয়ার খুলে দাও। ফেরেশতাদেরকে বলবেন তোমরা সব উঠে দাঁড়িয়ে যাও। ইয়া রাব্বুল আলামিন কেন? বলছে আমার মুত্তাকি জান্নাতীরা আসছে, তাদের সম্মানার্থে, তাদের ইস্তেকবালের জন্য, তাদের ইজ্জতে, তাদের তাআজিমের জন্য তোমরা দাঁড়িয়ে যাও আর জান্নাতের সমস্ত দুয়ার দরজাগুলো খুলে দাও। এই খুলে দেওয়া হবে, জান্নাতীরা ওই জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবেন। জান্নাতীরা যেমনই জান্নাতে প্রবেশ করে যাবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, ফেরেশতারা বলতে থাকবে আল্লাহর সালামতি তোমাদের উপরে বর্ষণ হোক, তোমরা শান্তিতে থাকো। এই সমস্ত জান্নাতের মধ্যে তোমাদের খেয়াল খুশি মতন বিচরণ করো, যখন খুশি যেখানে খুশি তোমরা ঘুরে বেড়াও। তো জান্নাতীরা যখন এই সংবাদ পেয়ে যাবে যে আল্লাহর তরফ থেকে এতখানি সম্মান, এবং ঢোকার সাথে সাথে ফেরেশতারা বলল যে তোমরা একদম জান্নাত গোটাই ঘুরে বেড়াও, যখন ইচ্ছা, মানা নাই যে শনিবারের দিন ঘুরতে পাবা না, রবিবারের দিন একটু জাম থাকবে, বুধবারের দিন হয়তো হাট বসবে বলে গ্যাদারিং হবে, তা নয়। তিবতুম ফাদখুলুহা খালিদিন, যখন ইচ্ছা, যখন ইচ্ছা, যেমন ভাবে তোমরা ঘুরতে পারো ঘুরে বেড়াও। তখন ওই জান্নাতীদের মুখ থেকে প্রথম বাক্য যেটা বার হবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। ওই জান্নাতীদের মুখের প্রথম শব্দ হবে আলহামদুলিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতীরা ঢুকেই বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার ওয়াদা আমাদের আজকে পূর্ণ করে দিয়ে পুরো জান্নাতের ওয়ারিস বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? তাহলে এই আলহামদুলিল্লাহ যে বললাম, তাহলে এই আলহামদুলিল্লাহ বলাটা হচ্ছে জান্নাতীদের বৈশিষ্ট্য, জান্নাতীদের গুণ। তার কারণ যারাই জান্নাতে যাবে বিরাদারান ইসলাম, তারাই সর্বপ্রথম আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করবে। মুসলমান সম্প্রদায় আজ আমরা এই জায়গায় জান্নাতে বসে আছি, কিন্তু সবাই আলহামদুলিল্লাহ বললাম না। যাই হোক, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই এই কোরআন মোতাবেক আমল করার তৌফিক প্রদান করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। অতঃপর শতাধিক দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর উপর, যে নবী হচ্ছেন অসহায়ের সাহারা, যে নবী হচ্ছেন উম্মতের দরদি। হাসরের ময়দানে যে নবী আপনাকে আমাকে শাফাআত করবেন, তিনি হচ্ছেন সেই নবী যার নাম আকা মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদারান ইসলাম, মাগরিবের পর থেকে নিয়ে এখন পর্যন্ত অনেক ধৈর্য সহকারে একাধিক উলামায়ে কেরাম, জনাব হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব, জনাব হযরতুল আল্লাহ মাওলানা জাহিরুল ইসলাম রিজভী সাহেব, তারপরে গ্রামের স্নেহশীল সুসন্তান জনাব হযরত
মাওলানা বাহারুল ইসলাম কালিমি সাহেব আপনাদের সামনে যথেষ্ট বললেন, কিন্তু যদি আমরা এরই মধ্যে থেকে আমরা যদি এগুলোর প্রতি আমল করি তাহলে পরে কিন্তু আমরা কামিয়াবি হব। আর এতক্ষণ বসে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। যে ঠান্ডার মৌসুম, রাত 10টা প্রায় বাজতে চললো, আর এখনো পর্যন্ত মহব্বতের সাথে আগ্রহের সাথে যে বক্তব্য শুনছেন, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাজারো কৃতজ্ঞ। যাই হোক, বেশিক্ষণ বিরক্ত করব না, খুব অল্প সময়ের মধ্যে 2-4 কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আমি পবিত্র কালাম পাক থেকে যে আপনাদের সামনে আয়াত পড়েছি, মা আতাকুম রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমরা মুসলমান, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। তাহলে ইসলাম হচ্ছে আমাদের একটা স্কুল, ইসলাম একটা স্কুল, আর আমরা সেই ইসলামের ভিতরে ঢুকে থাকা ছাত্র। আচ্ছা বলেন, ইসলাম যদি স্কুল হয়, তাহলে যে স্কুলে যে ছেলে মেয়ে পড়াশোনা করে, তাহলে তাদের উচিত যে সেই স্কুলের নিয়ম কানুন গুলো মেনে চলা, তাই তো? যে স্কুলের যে ইউনিফর্ম আছে, সেই ইউনিফর্ম তাদের থাকা, স্কুলের ক্লাস রুটিন, ছুটির তালিকা, স্কুলে প্রবেশ করার পর থেকে নিয়ে ছুটি পর্যন্ত যাহা কিছু শর্ত রয়েছে, এই শর্তগুলো মাথায় রেখে স্কুলের মধ্যে পড়াশোনা করা, এটাই হচ্ছে স্টুডেন্ট বা ছাত্রদের কাজ। এবার স্কুলের যে যে ক্লাসের ছাত্র হয়, সেই ক্লাসের কিতাব বই পড়াশোনা করে সেই মোতাবেক সবক করা, পড়া করা। তো ইসলাম হচ্ছে একটা স্কুল। এখন সেই স্কুল ইসলাম যদি হয়, তাহলে আমরা সকলেই সেই ইসলামের মধ্যে ঢুকে আছি, অর্থাৎ আমরা সকলেই ছাত্র, আমরা মুসলমান। তাহলে ইসলাম কবুল করার সূত্রে আমরা মুসলমান। তাহলে ইসলামেরও কিছু রুলস আছে, ইসলামের কিছু নিয়ম আছে, ইসলামের কিছু ইউনিফর্ম আছে, ইসলামের কিছু নিষেধ, কিছু আদেশ আছে। তাহলে যদি ইসলামের মধ্যে থাকতে হয়, যদি ইসলামের মধ্যে আমাদেরকে থাকতে হয়, আর মুসলমান যদি নিজেকে দাবি করতে হয়, তাহলে আপনাকে ইসলামের নির্দেশ, ইসলামের আদেশ আর ইসলামের নিষেধ, এগুলোর প্রতি আমাদেরকে নজরদারি রাখতে হবে, মানতে হবে। তবেই কিন্তু আমরা পরিপূর্ণ মুসলমান বা ঈমানদার হব। ব্রাদার ইসলাম, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের শিক্ষক যিনি, ইসলামের টিচার যিনি আল্লাহ তরফ থেকে আমাদের নিকটে শিক্ষক হিসাবে এসেছেন, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা বই দিয়ে, একটা কিতাব দিয়ে শিক্ষক পাঠিয়েছে। যে শিক্ষকের কাছে সেই কিতাবখানা পড়বে, শিক্ষকরা সেই ছাত্রদের ভবিষ্যৎ মঙ্গলের জন্য তাদেরকে পড়াবে। যে শিক্ষক পৃথিবীর মাঝে এসে সারা বিশ্ব জগতের শিক্ষকতা করেছেন, সেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। তোমরা জান্নাতে ততক্ষণ পর্যন্ত যাবে না, ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না, হাত্তা তুমিনু। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হচ্ছ, যতক্ষণ পর্যন্ত ঈমানদার হচ্ছ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ঈমানদারটা কখন হব? নবী বলেন, যতক্ষণ পর্যন্ত তোমাদের মাঝে একে অপরের সঙ্গে মহব্বত, ভালোবাসা তৈরি না হচ্ছে। একে অপরের সঙ্গে মহব্বত, ভালোবাসা, আত্মীয়তা, সম্পর্ক তৈরি না হচ্ছে, ততক্ষণ তুমি মুমিন হচ্ছ না। আর মুমিন না হলে তুমি জান্নাতেও যেতে পাবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এবার মহব্বত হবে কিভাবে? মানুষের সঙ্গে সম্পর্কটা কি করে হবে? শত্রুতা মুছে গিয়ে মিত্র তৈরি হবে কিভাবে? বন্ধুত্ব তৈরি হবে কিভাবে? একে অপরের সঙ্গে একটা ভালোবাসা তৈরি হবে কিভাবে?
দো জাহানের বাদশা নবী মুস্তাফা আমার বললেন, যতক্ষণ পর্যন্ত তোমাদের মাঝে নিজেদের মাঝে তোমরা সালাম প্রচার না করছো, একে অপরকে সালাম দেওয়া দিয়ে না করবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে ভালোবাসা তৈরি হবে না। তাহলে নবীর কথা মোতাবেক আমরা বুঝতে পারলাম যে একে অপরের সঙ্গে যদি সালাম কালাম করা হয়, সালাম দেওয়া দিয়ে হয়, তাহলে কিন্তু নিজেদের মধ্যে যে একটা শত্রুতা ভাব, নিজেদের মনের মধ্যে যে একটা পশুত্ব আছে, নিজের মনের মধ্যে যে একটা হিংসা ঢুকে আছে, যে পশুর স্বভাব চরিত্র আছে, নবী বলছেন যখন একে অপরকে সালাম দিবে তখন তোমাদের অন্তর থেকে পশুর চরিত্র চলে যাবে, তোমাদের হৃদয় থেকে হিংসা মুছে যাবে, তোমাদের মন থেকে বিদ্বেষ চলে যাবে, তোমাদের হৃদয় মাঝে অহংকার চলে যাবে এবং একে অপরের সঙ্গে ভালোবাসা তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসা তৈরি হবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন বেলাল, হযরতে বেলালকে ডেকে বলছেন, বেলাল তুমি মদিনাতে এলান করে দাও। ইয়া রাসূলুল্লাহ কি এলান করব? নবী বললেন, এলান করে দাও যে আজ নবীর বিটি ফাতেমা এবং শেরে খোদা আলী মুর্তজার সঙ্গে বিয়ে দেওয়া হবে, বিবাহ পড়ানো হবে, তুমি মদিনাতে এলান করে দাও। হযরতে বেলাল এলান করে দিলেন। এলান করে দেওয়া হলো। সমস্ত সাহাবায়ে কেরাম মুহাজিরগণ মসজিদে নববীতে এসে হাজির। নবী মুস্তাফা বললেন, শোনো, আমি শেরে খোদা আলী মুর্তজার সঙ্গে আমার বিটি ফাতেমার বিয়ে ঠিক করেছি। নবী মুস্তাফার এই কথা সবাই মত দিলেন, ইয়া রাসূলুল্লাহ খুব ভালো জিনিস। আমি বলতে যেটা চাচ্ছি যে সালাম দেওয়াটা উপকার কতখানি, সালাম দিলে একে অপরের সঙ্গে ভালোবাসা তৈরি হয়, এই শিক্ষা নবী মুস্তাফা শুধু উম্মতেদেরকে দেননি, তিনি তেনার পরিবার থেকে শুরু করে নিয়ে সারা বিশ্ব জগৎকে শিক্ষা দিয়েছেন, সারা বিশ্বের মানুষকে শিক্ষা দিয়েছেন। তো শেরে খোদা আলী মুর্তজার সঙ্গে বিবাহ দেওয়া হলো। বিয়ে দেওয়ার পরে নবীর বিটি ফাতেমাকে বিদায় দিচ্ছেন, শ্বশুর বাড়ি যাবে। শেরে খোদা আলী মুর্তজা স্বামীর হাত ধরে বিদায় দিয়ে দিচ্ছেন। তো যাওয়ার সময় শেরে খোদা আলী মুর্তজার সঙ্গে এবং হযরতে ফাতেমার হাতে হাত দিয়ে নবী মুস্তাফা যে সঁপে দিচ্ছেন, বিদায় জানাচ্ছেন, বিদায় দেওয়ার সময় নবী আমার ফাতেমাকে বলছেন, ফাতেমা এই যে চলে যাচ্ছ স্বামীর বাড়ি, এই চলে যাচ্ছ স্বামীর বাড়ি, যেই দিন কিয়ামতের মাঠে হাসরের প্রান্তরে তুমি যখন আমার সঙ্গে দেখা করবে, হাসরের মাঠে, পৃথিবীর বুকে নয়। নবী এটা বলেননি যে স্বামীর বাড়ি থেকে আবার আমার সঙ্গে দেখা করতে আসবে, এটা নয়। নবী বলছেন ইন্তেকালের পরে যেদিন হাসরের মাঠে আমার কাছে আব্বা বলে দেখা করতে আসবে, সেই দিন যেন ফাতেমা তোমার উপরে তোমার স্বামী রাজি থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার স্বামী তোমার উপরে যেন সন্তুষ্ট থাকে। নবীর বিবি ফাতেমা জিজ্ঞাসা করছেন, আব্বা আমার স্বামী কি করে রাজি হবে, কি করলে খুশি হবে, আমার উপরে সন্তুষ্ট হবে? নবী বলছেন, শোনো, তোমার স্বামীর উপরে, তোমার স্বামী তোমার উপরে তখনই সন্তুষ্ট হবে যখন তুমি তোমার স্বামীকে বাড়ি থেকে বার হওয়ার মুহূর্তে এবং বাড়িতে প্রবেশ করার সময় তুমি যখন তোমার স্বামীকে সালাম দিবে, তখন তোমাদের মধ্যে ভালোবাসা তৈরি হবে, স্বামী স্ত্রীর মহব্বত হবে। আর যখনই স্বামী স্ত্রীর মহব্বত হবে তখন শেরে খোদা আলী মুর্তজা তোমার স্বামী তোমার উপরে সন্তুষ্ট হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদারান ইসলাম, এই শিক্ষা কে দিলে? এই মহামায়া স্কুল নয়, রাজগ্রামের গার্লস স্কুল নয়, মুরারই কবিগুরু কলেজের প্রিন্সিপাল নয়, সারা বিশ্ব জগতের যিনি গুরু, সারা বিশ্ব জগতের যিনি শিক্ষক, সেই নবী মুস্তাফা শিক্ষা দিলেন, এ ফাতেমা তুমি তোমার স্বামীকে বাড়ি থেকে যেতে আর আসতে প্রথমে তুমি সালাম করবে। সালাম করলে উভয়ের প্রেম ভালোবাসা বাড়ে, আর যখন স্বামী স্ত্রীর মহব্বত হবে তখন স্বামী তোমার উপরে সন্তুষ্ট হবে, আর যখনই তোমার উপরে সন্তুষ্ট হবে তখন তুমি হাসরের মাঠে আমার সঙ্গে দিদার করবে। এ মুসলমান, আজ আমাদের মাঝে বুকে হাত দিয়ে বলুন যে সালামের প্রচলন আছে? সালামের প্রচলন আছে? আমরা তো আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষাই দিই না। নিজের সভ্যতা দেখাতে গিয়ে আমরা যে নিজের অসভ্য,
সভ্যতা দেখাতে গিয়ে আমরা নিজের অসভ্যতা প্রচার দিচ্ছি, আমাদের নিজের অসভ্যতা প্রচার করি। এবারে আদারিন ইসলাম, ছোট্ট থেকে যখন থেকে ছেলে কথা বলতে শিখে তখন থেকে একটা বাড়ির খারাপ পরিবেশ, অসভ্যতা নিজের পরিবার ছেলে মেয়েদেরকে শিক্ষা দেয়। আমরা কাকে ফলো করি? এবারে আদারিন ইসলাম, একজন মানে লুকমানে হাকিম কোরআন পাকের আয়াত 21 পারা সূরা লোকমান। আমরা ছেলেদেরকে কি উপদেশ দিই, ছেলেদেরকে কি শিক্ষা দিই? এই মুসলমান এত জঘন্যতম পরিবেশ, এত নোংরা আচরণ। বিরাদারিন ইসলাম, দাদু আর পোতার যদি সম্পর্ক হয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ওই দাদু তার পোতাকে এমন ভাষা করে গালিগুলোজ করে আদর করে, বিরাদারিন ইসলাম, যেগুলো আগামী দিনে খারাপ একটা প্রভাব পড়ে। আগামী দিনের জন্য একটা খারাপ প্রভাব। ছেলেকে উপদেশ কি করতে হয়, কার কথা জিজ্ঞাসা করবেন, এই উপদেশ কিভাবে করবেন? লোকমান হাকিম নিজের সন্তানকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি উপদেশ করতে আছেন কোরআনের ভাষায়। যে উপদেশটা আল্লাহ তাআলা কোরআনের ভাষায় করেছেন, ইয়া বুনাইয়া ইন্নাকা ইনতাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদি। লোকমানে হাকিম বলতে আছেন, এ আমার বেটা, তার ছেলেকে বলছে, এ আমার বেটা, তুমি যখনই পৃথিবীর মাঝে বিচরণ করবে, ইন্নাকা ইনতাকু মিসকালা খারদালিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি, আমার সন্তান, যদি সরিষার দানার পরিমাণে যদি কোন রকমের খারাপি থাকো, খারাপি করো, সরিষার দানার পরিমাণ যদি তুমি গুনাহ করো, অন্যায় করো, খারাপি করো, আর ওই অন্যায়টা যদি পাথরের চটানের তলে থাকে কিংবা আসমানের উপরেও থাকে, আমার আল্লাহ ওই তোমার সরিষার দানার পরিমাণ খারাপি গুলো আল্লাহ তাআলা দেখতে পান। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া বুনাইয়া ইন্নাকা ইনতাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। এ আমার সন্তান, যদি বিন্দু পরিমাণের অন্যায় করো, যদি সরিষার দানা পরিমাণে গুনাহ করো, আর ওই গুনাহ যদি পাথরের চটানের নিচে থাকে, যদি পুকুরের তলেও থাকে এবং আসমানের উপরেও যদি থাকে, ইন্নাল্লাহা লাতীফুন খবীর। এ আমার সন্তান, নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত খবর সম্পর্কে অবগত থাকেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মারুফি ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। এ আমার সন্তান শোনো, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, এ আমার বেটা শোনো, শোনো, তোমার যখন উপস্থিত বয়স হয়ে যাবে, সাবালক যখন হয়ে যাবে, আকিমিস সালাত, নামাজ কায়েম করবে। কি বললেন? নামাজ কায়েম করবেন। লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছেন, শিক্ষা দিতে আছেন। আমরা আমার বেটাদেরকে কি শিক্ষা দেই, কি শিক্ষা দিই? বাপ সকাল বেলায় দোকানে যাবে, মা বা দাদি কোলে নিয়ে আমার ছেলেকে বলো টাটা শোনাও, বাই বাই বলো, গুড বাই বলো। এ মুসলমান, এগুলোকে মুসলমানের চরিত্র, এই শিক্ষা নবী দিয়েছেন। আজ যদি কাসিল্লা মাদ্রাসার ছাত্রগুলো যদি রাস্তা দিয়ে যেতে গিয়ে সালাম না দেয়, তাহলে পরে আমরা এই শোন, কোথা বাড়ি তোর? না তো কাবিলপুর। কোথায় পড়িস? না তো কাসিল্লাতে। তোদের মৌলবীরাই শিক্ষা দেয়। কি বলবো? বলি কি বলি না? সমাজে আমরা বলি, তোদের মাদ্রাসায় এই শিক্ষা দিচ্ছে মৌলবীরা যে রাস্তা দিয়ে যেতে গেলে সালাম দিতে হয়, জানিস না? রাস্তা দিয়ে বাচ্চা ছেলে কুরকুরি খাচ্ছে আর জায়গিয়ে যাচ্ছে, তো গ্রামের মুড়ল ও ঘেরে বলছে কোথায় যাচ্ছিস? না তো জায়গিয়ে। তো তোদের শিক্ষা, মৌলবীরা এই শিক্ষা দেয় রাস্তায় খেয়ে বেড়াতে হয়? তোদের মৌলবীরা এই শিক্ষা দিচ্ছে কি রাস্তায় খেয়ে বেড়াই? বলি কি বলি না? বলে না ভাবছেন? বলে কি বলি? মাদ্রাসায় এই শিক্ষা দিচ্ছে যে রাস্তায় খেয়ে বেড়া। এই রাস্তায় মুসল্লি বসে আছে, মুড়ল বসে আছে, আর রাস্তা দিয়ে যেতে গেলে সালাম দিতে হয়। এই শিক্ষাটা ওদের সাবির মৌলবী জাহিরুল সাহেব দেয়নি? বলে দি, যদি এই কথাটা বলেন, আমি আপনাদেরকে বলে যাচ্ছি,
আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার সন্তানকে, বাপ বিদেশে যায়, দোকানে যায়, আপনি আপনার মেয়েকে বলছেন পাপাকে টাটা বলে দাও, ড্যাডিকে বাই বাই বলো। হে মুসলিম ঘরের মহিলা, হে মুসলিম সম্প্রদায়, ইসলাম গ্রহণ করার পরে যারা মুসলমান দাবি করো, নিজেকে মুসলিম বলে দাবি করো, মুখে হাত দিয়ে বলো, তুমি তাকে ছেলেকে বললে কাসিল্লা মাদ্রাসায় এই পড়া হয়, সাবির বলবি এই শিক্ষা দেয়, তোমাকে কোন শিক্ষা দিয়েছে? তোমাকে কে শিক্ষা দিয়েছে? তুমি আজকে সেই মাদ্রাসার বদনাম করো, সেই শিক্ষকের বদনাম করো। তোমাকে নবী মুস্তাফা এটাই শিক্ষা দিয়েছে, কোরআন তোমাকে এই শিক্ষা দেয়, হাদিস তোমাকে এটাই শিক্ষা দিতে আছে। তুমি একজন মাদ্রাসা যেমন কলঙ্ক করো, মাদ্রাসার বদনাম করার জন্য শিক্ষা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মাদ্রাসার তুলনা দিয়ে ছেলেদেরকে অপমান করো। আজ তোমার ব্যবহারে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট থাকবে, অসন্তুষ্ট হবে। অপরকে বলার আগে নিজের বুকে হাত দিয়ে বলতে হবে। লোকমান হাকিম বেটাকে কি শিক্ষা দিচ্ছে? ইয়া বুনাইয়া আকিমিস সালাত, এ বেটা তুমি নামাজ পড়ো, এ বেটা নামাজ পড়িও। আমরা আমার ছেলেদেরকে বলছি 7টা পর্যন্ত যদি গাধার মতন ঘুমাবি তো ব্যবসার দোকানে গিয়ে কে বসবে? ব্যবসাতে গিয়ে কে বসবে? 9টা পর্যন্ত বাবুর মতন তো ঘুমাচ্ছি, মাঠে যে গোয়াল পড়ি আছে জমিটা কে দেখতে যাবে? 10টা পর্যন্ত ঘুমাচ্ছি, গরু বাছুরগুলো বাহি করবে কে? আমাদের শিক্ষা ট্রেনিং লোকমান হাকিম শিক্ষা দিতে আছেন। এই থেকে কোরআন হাদিস আমাদের জন্য একটা, কোরআন হচ্ছে বড় নিয়ামত আর হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়াত, মুত্তাকিদের জন্য হেদায়াত। কিন্তু মোট কথায় আমরা কোরআনকে ধরবো তবেই তো হেদায়েত পাবো, কোরআনকে আঁকড়ে ধরবো তবেই না হেদায়েত পাবো। আমরা তো কোরআনকে ছেড়েই দিয়েছি, কোরআনকে সামনে না রেখে কোরআনকে সাইডে রেখে দিয়েছি। লোকমান হাকিম বলতে আছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাত, এ বেটা নামাজ পড়বে, ওয়া আমর বিআহলিকা, এবং মানুষকে সৎ উপদেশ দিবে, মানুষকে সৎ উপদেশ দিবে। ওয়া আমর ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমর ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। মানুষকে সৎ পথের আদেশ দিবে, ভালো যুক্তি দিবে, ভালো পরামর্শ দিবে, এবং এই কথা বলতে গিয়ে যদি তোমার প্রতি কোনো বিপদ আসে, তোমার প্রতি যদি কোনো বিপদ আসে, ওয়াসবির আলা মা আসাবাক, এই নামাজের কথা বলতে গিয়ে, সত্যের কথা বলতে গিয়ে যদি তোমার প্রতি কোনো বিপদ আসে, মুসিবত আসে, সেই মুহূর্তে তুমি কি করবে? ধৈর্য ধারণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করবে, ওয়াসবির সবুর করবে, আলা মা আসাবাক, এর পরিপ্রেক্ষিতে ইন্না যালিকা মিন আযমিল উমুর। বিরাদারান ইসলাম, তাহলে আমাদেরকে কোরআন থেকে শিক্ষা নিতে হবে না? হবে না? ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে না? হবে না? যেহেতু কোরআন আমরা মানি, আমাদের ধর্মগ্রন্থ, স্কুলে ভর্তি হলাম, 5000 টাকাতে সমস্ত বই কিনলাম, আর বইগুলো ব্যাগে ভরে সুন্দর করে ঘাড়ে ব্যাগ দিয়ে গাধার মতন ব্যাগ বহে নিয়ে স্কুলে যায়, আর ব্যাগ ভরে নিয়ে গাধার মতন ব্যাগ বহে নিয়ে সে আলমারিতে রেখে দেয়। বলেন ওই ছেলেটা পরীক্ষায় পাস হবে? পরীক্ষাতে পারবে? লিখতে পারবে? ও তো গাধার কাজ করেছে। গাধা যেমন পিঠে সিলটি বহে, মালিকের কথা মোতাবেক সেখানে ফেলে, আবার ওখানে কিছু চাপিয়ে দেয়, আবার মালিকের বাড়িতে ফেলে। এ মুসলমান, কোরআন নবী নিয়ে এসেছেন, কিসের জন্য নিয়ে এসেছেন? কেন নিয়ে এসেছেন? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত কোরআন। এ মুসলমান, এই কোরআন যদি আপনি মানেন আর এই কোরআনকে যদি আঁকড়ে ধরেন, তাহলে আপনার আমার জন্য হেদায়েত রয়েছে। আর যদি কোরআনকে না ধরি, কোরআনকে যদি আঁকড়ে ধরতে না পারি, কোরআনের কথা মোতাবেক যদি না চলি, তাহলে আপনি বা আমি হেদায়েতের রাস্তা পাবো না, হেদায়েতের রাস্তা পাবো না। ওয়াকসিদ ফি মাশইকা ওয়াকদুদ মিন সাউতিক ইন্না আনকার আসওয়াতি লা সাউতুল উমুর। লোকমান হাকিম বলছে, বেটা জমিনে যখন হাঁটবা, চলাফেরা যখন করবা, তখন নিজের ঘামান অহংকারে তাকাব্বুরের সাথে হাঁটিও না, তাকাব্বুরের সাথে হাঁটিও না। অহংকার দেখিয়ে দমদম করে মাটিতে পা ফেলে তাকাব্বুর করে হাঁটিও না। কারণ
জমিনের মধ্যে এমন ভাবে বিচরণ করবে, না খুব দ্রুত হাঁটবে না খুব ধীরে ধীরে হাঁটবে, এমন ভাবে হাঁটবে তার মিডিল পয়েন্টে মধ্যবর্তী পথ অবলম্বন করবে। খুব তেজির সাথে হাঁটিও না, খুব জোরে জোরে হাঁটিও না, আর একদম স্লো হাঁটিও না। বিরাদারান ইসলাম, লোকমান হাকিম নিজের ছেলেকে যে উপদেশ দিয়েছে, শিক্ষা দিয়েছে, এর দ্বারাতে আপনার আমাকেও শিক্ষা নেওয়া উচিত যে আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে কি শিক্ষা দিতে হবে, কেমন শিক্ষা দিতে হবে। হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে বড় পীর আব্দুল কাদের জিলানীর আমরা অত্যন্ত ভক্ত, আমরা গাউস পাকের ভক্ত, গাউস পাকে মানি, গাউস পাকের মিলাদ করি, গাউস পাকের নামে আমরা খিচুড়ি বিতরণ করি। বিরাদারান ইসলাম, এগুলো সবই ভক্তর পরিচয়। কিন্তু গাউস পাক কিভাবে জিন্দেগি জীবন যাপন করেছেন, কিভাবে বড় হয়েছেন, বিরাদারান ইসলাম, এই জিনিসগুলো কিন্তু আমরা মানি না। হুজুর গাউস পাকের আম্মা জান যখন গাউস পাককে মাদ্রাসায় ভর্তি করেছেন নিজের শিক্ষার জন্য, এটা ভাবেনি। নবী পাক হুজুর গাউস পাকের আম্মা জান যখন মাদ্রাসায় ভর্তি করলেন, বাড়িতে হুজুর গাউস পাকের আম্মা জান একলাই, বিধবা মানুষ, একা বিধবা মানুষ, আব্বা নেই, ইন্তেকাল করে গেছেন, বিধবা মহিলা বাড়িতে একাই। এতটুকু ভাবেনি যে আমি মহিলা মানুষ থাকবো কিভাবে, আর আমার বাজার ঘাট এটা সেটা করে দিবে কি করে, আমার সুবিধা অসুবিধা কে কি করবে, এই চিন্তা করেনি। বিরাদারান ইসলাম, হুজুর গাউস পাকে একটাই চিন্তা যে নবীর শিক্ষা, নবীর জ্ঞান তার ভিতরে আনতে হবে, নিজের জ্ঞান, ইসলামের জ্ঞান, নবীর হাদিস, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শিক্ষা তার মধ্যে দিতে হবে। হুজুর গাউস পাককে মাদ্রাসায় ভর্তি করেছেন, মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন। মাদ্রাসায় ভর্তি করার পরে দীর্ঘ 7 বছর পর, 7 বছর পর বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামিনী کرام, এর মিডিলে হুজুর গাউস পাক যে মাদ্রাসায় পড়ছিলেন, ওই গ্রামে গাউস পাকদের গ্রামের একজন ব্যবসা সূত্রে সেই জায়গায় গিয়েছে। যখন শুনেছে আব্দুল কাদের এইখানে পড়াশোনা করে, মাদ্রাসায় গিয়ে দেখা করেছে। আব্দুল কাদের জিলানী হুজুর গাউস পাক দেখে বড় খুশি হয়েছে। আজও পর্যন্ত বিরাদারান ইসলাম, আমরাও যখন মাদ্রাসায় পড়তাম 10 দিন 15 দিন 1 মাস যখন হতো, আমার আব্বা না গেলেও আমাদের পাশে বাড়ির এবং এলাকার কোনো বাপ যখন দেখা করতে যেত, আমাদের মনটা বড় খুশি হতো, বড় আনন্দ হতাম। আমার বাপ না এলেও আমাদের গ্রামের, আমাদের এলাকার মানুষ একজন এসছে, খোঁজ নিতাম যে আমাদের আব্বাদের সঙ্গে দেখা হয়নি, মার সঙ্গে দেখা হয়নি, আমার ভাইদেরকে দেখোনি, আব্বা কেমন আছে, মা কেমন আছে, এটা জিজ্ঞাসা করতাম। বিরাদারান ইসলাম, যারাই মাদ্রাসায় কাটিয়েছে, মাদ্রাসার ছাত্র জীবন যদি বাস্তবিক সত্য কথা আজও যদি মাঝে মাঝে মনে পড়ে, বহুত কষ্ট লাগে, বহুত ব্যথা লাগে, কিভাবে জীবন যাপন করেছি। হুজুর গাউস পাক যখন তার গ্রামের মানুষটাকে দেখেছে, বড় খুশি হয়েছে, আনন্দ হয়ে গেছে। জিজ্ঞাসা করতে আছেন, আমি যে আপনি এসেছেন, আমার মা কেমন আছে, আমার মা কেমন আছে। ওই ব্যবসায়িক বলছে, বাবু আমি ওই পাড়া দিয়ে আজকে যাইনি, আর কয়েকদিন থেকে তোমার মাকেও আমি বাইরে দেখিনি, সেহেতু আমি বলতে পারলাম না তোমার মা কেমন আছে। আচ্ছা বলেন, এই 2-3 বছর পরে যদি এই খবরটাও না পাই, এখন তো সুবহানাল্লাহ মোবাইলের যুগ, ছেলেকে মাদ্রাসায় ভর্তি করছে, ইংলিশ মিডিয়ামে দিয়ে আসছে, কি বলছে প্রত্যেক রবিবার 10:30টার সময় ফোন করবেন, ছেলের সঙ্গে কথা হচ্ছে। 1 সপ্তাহ পর পর ছেলের মা ছেলের বাপকে জোর জবরদস্তি কিছু টাকা পয়সা দিয়ে মাদ্রাসায় পাঠায়, দেখে আসো। হুজুর গাউস পাক শুনলেন, মনটা বড় খারাপ হলো, মনটা বড় খারাপ হলো। ব্যবসায়িক চলে যাওয়ার পরে 7 বছর পর মনটা যেন বিচলিত, মাকে দেখার ইচ্ছা করেছে, মাকে দেখার ইচ্ছা জেগেছে। গাউস পাক হুজুরদের কাছে ছুটি নিয়ে বলে, হুজুর কয়েকদিনের জন্য ছুটি দেন, আমার মাকে দেখার জন্য বড় মন চাইছে। বিগত কয়েকদিন থেকে মনটা যেন ছটফট করছে, পড়তে মন ভালো লাগছে না, পড়াতে মন বসছে না। হুজুর গাউস পাক মাদ্রাসায় ছুটি নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করলেন, বাড়ি চলে এলেন, মাদ্রাসা থেকে চলে এলেন। দরওয়াজায় আওয়াজ করতে আছেন, দরওয়াজায় ঠক ঠক করছে, ভিতর থেকে উম্মুল খায়ের মা ফাতেমা হুজুর গাউস পাকের আম্মা জান বলছে, কে? বলছে আমি আব্দুল কাদের। মা বলছে, কোন আব্দুল কাদের? বলছে, মা আমি তোমার ছেলে আব্দুল কাদের।
বিরাদার ইসলাম 7 বছর পর দরওয়াজায় আওয়াজ দেয়, ভিতর থেকে মা বলছে কোন আব্দুল কাদির? বলে আমি তোমার বেটা। বলছে আমার বেটা আব্দুল কাদির? বলে মা হ্যাঁ। তোমার পড়া কমপ্লিট হয়ে গেল, তোমার মাওলানা কমপ্লিট হয়ে গেছে, তোমার পড়া সম্পূর্ণ শেষ? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতে আছেন, মা এখনো বাকি আছে 2 বছর। আমি তোমাকে দেখার জন্য ছটফট করছিল, আমার মনটা যেন খারাপ করছিল, তোমাকে দেখার ইচ্ছা করছিল, এরই জন্য মা আমি তোমাকে দেখা করতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর গাউস পাকের আম্মা জান বলতে আছেন, বেটা আব্দুল কাদের শোনো, আমাদের যদি ছেলে হতো, আমাদের যদি বেটা হতো, তাহলে কি করতাম? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, বাড়ি থেকে ছুটে গিয়ে নিজের ছেলেকে জড়িয়ে ধরে চুমা খেতাম, বাড়ির মধ্যে নিয়ে আসতাম। এ বিরাদার ইসলাম, কতখানি কোরবানি, কতখানি দিলের মধ্যে পাথর বসিয়ে নিজের ছেলেকে শিক্ষা দিয়েছেন। এ বিরাদার ইসলাম, সারা বিশ্বের মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এহেন ধরনের কোরবানি গাউস পাকের পরিবার দিয়েছেন। মা জননী গম্ভীর আওয়াজে বলতে আছে, আব্দুল কাদের এখনো 2 বছর বাকি আছে। তোমাকে আসতে কে বলেছে? তুমি যেই জায়গায় দাঁড়িয়ে আছো ওই জায়গা থেকে ঘুরে তুমি আবার মাদ্রাসায় চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। 7 বছর পর গাউস পাক মাকে দেখতে গেছে। মা জননী বলছে দরওয়াজা খোলা হবে না, তোমার পড়া কমপ্লিট করে তারপরে বাড়ি এসো। এ বিরাদার ইসলাম, বলেন অবস্থাটা কি হতে পারে, মনের পরিস্থিতিটা কি হতে পারে? 7 বছর মাকে দেখেনি, আজ মাকে দেখতে আসার পরেও বাড়ির দরওয়াজা থেকে হুজুর গাউস পাক আবার যেন মাদ্রাসা ফিরে গেলেন, পুরো কমপ্লিট পড়ার পরে তবে গাউস পাক বাড়ি এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মানি গাউস পাককে? ইনারাই মেনেছেন মা আতাকুমুর রাসূল, ইনারাই মেনেছেন মা আতাকুমুর রাসূল। আল্লাহর কোরআন নির্দেশ দিয়েছেন, আমার রাসূল যেটা নির্দেশ করে, আমার রাসূল যেটা করতে বলেছে তোমরা সেটা করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমার হাবিব যেটা মানা করেছে সেটা তোমরা পরিহার করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বিরাদার ইসলাম, এই আয়াতটাকে পরিপূর্ণতার সাথে আমার সরকার গাউসে আযম পরিপূর্ণ পালন করে তার পরিবার দেখিয়ে দিয়েছেন। বিরাদার ইসলাম, যে মা তাকুম রাসূল নবীর শিক্ষা অর্জন করতে হবে। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামিনে গেলাম, তাহলে এই কোরআনের আয়াত আমাদের জন্য কি শিক্ষণীয় বিষয় বললো? যে নবী যেটা মানা করেছে সেটা মানতে হবে, আর নবী যেটা করতে বলেছেন সেটা আমাদেরকে করতে হবে। এবার কোরআন মানবেন না মানবেন না? কোরআন মানবেন তো? যদি বলেন কি না মানবো না, তাহলে পরে আপনি টোটালি ইসলাম থেকে স্বাধীন। কোরআন আমাদের সকলকেই মানতে হবে, যেহেতু নবীর কথা যেটা বলেছেন। এবার ইসলাম, তাহলে নবী যেটা বলেছেন আমরা সকলে বুঝতে পারছি নবী কি বলেছেন। আমরা যেটা করছি, আমরা যেভাবে চলছি, সেগুলো যদি মিলিয়ে দেখা যায় যে নবীকে এটা বলেছেন। কোরআনের ভাষায় বলছে মা আতাকুমুর রাসূল, নবী যেটা বলবে সেটা শুনো, নবী যেটা মানা করবে সেটা তোমরা বেঁচে চলো, সেটা তোমরা পরহেজ করো। তাহলে আজ আমরা যে নামাজ পড়ি না, নামাজ যে ছেড়ে দিয়েছি, আচ্ছা বলেন নবী নামাজ ছাড়তে বলেছে? হ্যাঁ কি না বলেন? নামাজ ছাড়তে বলেছে? নবী বলেছেন মিথ্যা বলো, নবী বলেছেন চুরি করো, নবী বলেছেন যে লটারি কাটো, নবী বলেছেন যে মহিলাদেরকে বেপরদায় বাহির করাও, নবী বলেছেন ছেলেদেরকে স্টাইলের জন্য, স্টাইলের মতন চুল কাটার জন্য, নবী বলেছেন যে হাতে বালা বড়, নবী বলেছেন হাতে সুতা বাঁধো, নবী বলেছেন মহিলা দ্বারা মাথার চুল করে খুলে বেড়াও, নবী এটা বলেছেন? নবী কি বললেন? মা তাকুমুর রাসূল, নবী যেটা বলেছে সেটা মানো, নবী যেটা মানা করেছে সেটা থেকে পরহেজ করো। ইব্রাহিম ইসলাম, আমরা নেগেটিভ, আমরা উল্টাটা। নবীর কথা কারা মেনেছে? নবী এলান করলেন মসজিদে নববীতে, মসজিদে নববীতে এইরকম সাহাবায়ে কেরাম বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। নবী এলান করলেন তোমাদের মধ্যে যারা এতিমকে খানা খাওয়াবে, যারা ক্ষুধার্তকে খাবার দিবে, যারা মিসকিনদেরকে ভাত দিবে, যারা ফকিরদেরকে খাবার দিবে, সেই ব্যক্তি জান্নাতে আমার সাথে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললেন?
নবীর কথা মুখ দিয়ে বেরিয়েছে, নবী আমার মুখের দ্বারাই বললেন যে ইতিমকে খানা খাওয়াবে ওই ব্যক্তি জান্নাতে আমার সাথে থাকবে। এই কথা নবীর জবান দ্বারা বেরিয়েছে। সাহাবায়ে কিরামদের মাঝে কম্পিটিশন, নবী মুস্তাফার কথা মোতাবেক কম্পিটিশন শুরু হয়ে গেছে। বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামিনে কিরাম, কে খাওয়াবে কে খাওয়াবে। সাহাবায়ে কিরামদের মাঝে কম্পিটিশন, লিস্ট টেঙে গেছে, বিধবাদের ইতিম মিসকিনদের লিস্ট হয়ে গেছে। সাহাবায়ে কিরাম একে 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বিধবা মিসকিন ইতিম মাদ্রাসা তালিম ইলমদের জায়গির নিয়ে চলে এসেছে। লম্বা চওড়া ঘটনা আল্লাহর কোরআন থেকে পড়েছিলেন, মা আতাকুম রাসূলুহু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ মুসলমান, আল্লাহ তাবারক তাআলা জানো আপনাকে আমাকে সকলকেই এই নবীর নির্দেশ, নবীর কথা মোতাবেক আমাদের সকলকে চলা তৌফিক প্রদান করেন এবং নবী যেগুলো মানা করেছেন সেইগুলো যেন আমরা পরিহার করতে পারি, পরহেজ করতে পারি, নিজেকে যেন বাঁচিয়ে রাখতে পারি, সেই তৌফিক প্রদান করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। একদিন পৃথিবীর সকলকে ছাড়তে হবে, যেই দিন পৃথিবীর মুক্তে চলে যাব সেই দিন আপনাকে আমাকে হাসরের ময়দানে আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে একদিন হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। এখন হয়তো ভাবছেন যে মরার সময় নাই, কিন্তু কখন যে মরবে কেউ জানে না। তাহলে কবরের আযাব, হাসরের ময়দানের সেই ধরনের পরিস্থিতি থেকে যদি বাঁচতে হয়, নিজের জীবনে এখন থেকে নিজেকে পরিবর্তনের রাস্তায় নিয়ে আসতে হবে, নিজেকে সঠিক রাস্তায় চালাতে হবে, নবীর কথা মোতাবেক চালাতে হবে, আল্লাহর হুকুম আহকামগুলো মানতে হবে, 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। যেহেতু সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে নামাজ, হাসরের মাঠে উঠার সাথে সাথে নামাজ জিজ্ঞাসা করা হবে। ওই জায়গায় যদি নামাজ সম্পর্কে উত্তর দিতে পারেন তাহলে ওই জায়গা থেকে হিলতে পারবেন, আর যদি নামাজ সম্পর্কে বলতে না পারেন তাহলে ওই জায়গাতে আপনার পাটা যেন গেড়ে যাবে, ওই জায়গা থেকে আর হিলতে পারবেন না। আল্লাহ যেন হেদায়েত প্রদান করেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলা এবং ভাষার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। আসসালামু আলা মান ইত্তাবাল হুদা।